উনি হুজুর হয়ে কেন টিকটক লাইনে আসছে? টিকটক যারা করে তারা তো প্রতিবন্ধী, হুজুর কোনো প্রতিবন্ধী নাকি? আচ্ছা, আমি যদি প্রতিবন্ধী হয় আর যারা টিকটক দেখে তো ওরা কি? ভাইরাল হওয়ার উদ্দেশ্য মানে ভাইরাল হব আর কি, মানে সবাই দেখবে আমার, বা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন মানে কন্টেন্ট নিয়ে আসবো ওদেরকে দেখার জন্য। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাই আপনার ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি, তো আজকে আমি দেখলাম যে আপনার ভিডিওগুলা, বেশ কয়েকটা ভিডিও দেখলাম যে আপনার ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম অনেকে কমেন্ট করতেছে যে উনি হুজুর হয়ে কেন টিকটক লাইনে আসছে। টিকটক যারা করে তারা তো প্রতিবন্ধী, হুজুর কোনো প্রতিবন্ধী নাকি? তা আপনি টিকটক লাইনে কেন আসছেন? আচ্ছা, আমি যদি প্রতিবন্ধী হয় আর যারা টিকটক দেখে তো ওরা কি? ওরা তো নিজেরাই বলে যে আমরা প্রতিবন্ধী, তা আপনিও কি প্রতিবন্ধীর খাতায় কেন নাম নাম লেখাচ্ছেন? আমি প্রতিবন্ধী লেখাচ্ছি না, এটা আমি মজার বিষয় নিলাম, তাছাড়া আর অন্য কিছু না। এটা মজার চলে নিচ্ছেন? জি। আচ্ছা, আমরা দেখি যে বিভিন্ন সময় আপনি আহ, একটা মেয়েকে বোরখা পরায়া তারপর হচ্ছে ভিডিও করেন, মানে কাপল ব্লগ যেরকম করে না, ঠিক সেরকম এরকম টাইপের। আসলে ওই মেয়েটা কে? আমার বোন হয় আর একজন আমার ভাগ্নি হয়। আচ্ছা, মেয়ে দিয়ে কেন ভিডিও করা লাগবে আপনার? এমনি মানে ফানিভাবে করে আসে, এতটুকু আর কিছু না। আচ্ছা, অনেকে বললো যে আপনারা নাকি টাকার জন্য নাকি এই যে ভিডিওগুলো করেন, সোশ্যাল মিডিয়া দিতেছেন, মানে প্রচুর টাকা নাকি এখন ফেসবুকে পেজ খুলে নাকি টাকা টাকা কামানো যায়, সেই উদ্দেশ্য নিয়ে নাকি আপনি যে পেজ খুলে টাকা কামানোর জন্য মানে মেয়ে দিয়ে ভিডিও করাইতেছেন। অনেকে তো অনেক কথাই বলে, কারণ মানুষ তো পিছন দিয়ে অনেক কথাই বলে। আর পেজ মূলত যে টাকা আসে, যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা জানে যে কতটা টাকা আসে, বা আপনারা চালান আপনারা জানেন। সবাই তো টাকার জন্য কাজ করে না, কেউ মজার জন্য বা এমনি করে, ওইটাই। আচ্ছা, তো মজার ছলে তো দেখা যায় বন্ধু বান্ধব অনেক ছেলেরা করে, হ্যাঁ। তো আমরা ইসলামে একটা নিয়ম আছে, আমি যতটুকু ইসলাম সম্বন্ধে জানি, যে মেয়েদেরকে মানে মিডিয়া বা ছবি তোলা বা ইয়ে তোলা এগুলো নিষেধ। তো আপনি এগুলো জেনে শুনে কেন একটা মেয়েকে বা একটা আপনার বোনকে মিডিয়ার সামনে নিয়ে আসতে চাচ্ছেন? আমার সাথে যে আসে সে বুরকা পরে আসে, অবশ্যই হিজাব মেনটেন করে আসে, তারকে মনে হয় না পর্দার কোনো খেলাপ হয় বা এরকম কোনো কিছু থাকে না। আচ্ছা, তো এখন এই যে ইনিকে আপনার পাশে দাঁড়ায় আছে, উনিকে? আমার বোন হয়। উনি আপনার বোন হয়। আমরা দেখছি ওনারও কিছু ভিডিও, বেশ কিছু ভিডিও আপনার পেজে আছে। হ্যাঁ। আচ্ছা, ওনার ভিডিওগুলো কেন দেন? ও হচ্ছে জেনারেল পড়ালেখা করে, ওর ইচ্ছে হচ্ছে মানে একটু ভাইরাল হওয়া, বা এমনি পেজ বিষয়ে মানে একটু ঘুরাঘুরি, মানে তার গ্রাফিক নিয়ে একটু কাজ করার ইচ্ছে আছে। মানে উনি ভাইরাল হতে চায়, তাই তো? জি। আচ্ছা, আপুর কাছে আমি দুই একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা আপু, আপনি ভাইরাল কেন হতে চান একটু বলেন তো আমার ক্যামেরার সামনে, আপনি ভাইরাল হওয়ার উদ্দেশ্যটা কি? ভাইরাল হওয়ার উদ্দেশ্য মানে ভাইরাল হব আর কি, মানে সবাই দেখবে আমার, বা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন মানে কন্টেন্ট নিয়ে আসবো ওদেরকে দেখার জন্য। আচ্ছা, মানে ভাইরাল হলে টাকা কামানো যাবে, মানে এই যে উদ্দেশ্যে কি ভাইরাল হওয়ার চিন্তা না, ভাবনা? এই উদ্দেশ্য কোনো ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা নাই। আর এখন পেজ খুললে সাথে সাথে তো আর টাকা দেয় না, কষ্ট পরিশ্রম করলে যে এখন ভাইরাল পরিশ্রম করা লাগে অনেকটা। ভাইরাল হলেই তো টাকা আসবে, তাই না? ভাইরাল হলে তো টাকা আসবে, সেটা তো মানে জানি, কিন্তু মানে একটা পেজ খোলার সাথে সাথে কিন্তু তো টাকা দেবে না, মনিটাইজেশন দেয় না। এখন তো জানেন তো ফেসবুক মানে মনিটাইজেশন বন্ধ করে রাখছে। আচ্ছা, এই জন্য কি আপনি মানে কি ভিডিও করে যাচ্ছেন, মানে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতেছেন ভাইয়ের সাথে? হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিও মানে করতেছি। এই পর্যন্ত কত ভিডিও করছেন? এই পর্যন্ত ভিডিও মানে নিম্ন 150টার মতন হবে। 150 ভিডিও করছেন? হ্যাঁ। একটা ভিডিও কি ভাইরাল হয় নাই? না, এখনো ভাইরাল হয়ে নাই, মানে কয়েক মাস হইলো পেজ খোলার, বেশি দিন এখনো হয় নাই। আচ্ছা, আপনি নাকি টিকটকও করেন? না, আমি টিকটক করি না। টিকটক করেন না? না। শুধু কি ইউটিউব আর ফেসবুকে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে আমাদের এই ভিডিওগুলো তো অনেকে দেখবে, দেখা যাচ্ছে অনেক মানুষ দেখবে, তো আপনার পেজের নামটা কি বলে দিবেন আমাদেরকে? যারা অডিয়েন্স আছে তারা হয়তো ফলো করে দিল আপনাকে, আপনার ভাইরালের ইচ্ছাটা পূরণ করে দিল। আমার পেজের নাম হচ্ছে রংপুর মিডিয়া। রংপুর মিডিয়া? মিডিয়া। আপনি কি রংপুরের? হ্যাঁ, আমি আমার বাসা হচ্ছে রংপুরে। রংপুরের ভাষায় একটু কথা বলেন তো। রংপুরের বাসায় তেমন তো আমি কথা বলতে সবার জিজ্ঞেস করেন কেমন আছে, কে কোন জায়গাতে ভিডিও দেখতেছে, এটা বলেন রংপুরের ভাষায়। মই কিন্তু রংপুরের ছাওয়া। তোমরা মোর ভিডিওগুলো কোত্থেকে দেখেন চল তাহলে কমেন্টত কইমেন। এটা কি রংপুরের ভাষা? হ্যাঁ, আমাদের ভাষায় এরকম তো আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা? হ্যাঁ। আচ্ছা, অনেকে বলে যে রংপুরের খ্যাত, তখন এটা শুনতে কিরকম লাগে? না, আমরা তো রংপুরের মফিজও না, রংপুরের খেত না, যারাই কয় তারাই খেত। যারা বলে তারাই খ্যাত? হ্যাঁ। আচ্ছা, তো আপু আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপুর ইচ্ছা আপু ভাইরাল হবে, দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে ভাইকে নিয়ে আপনাদের যে একটা বিষয় ছিল, জানার বিষয় ছিল, সে কেন টিকটকে ভিডিও করে, কেন সে মানে সোশ্যাল মিডিয়াতে আসলো, এগুলো কিন্তু আপনারা জানতে পারছেন। আমি পরিশেষে ভাইকে একটা প্রশ্ন করব। আচ্ছা ভাই, আপনি যেহেতু ইসলামিক লাইনে আছেন, আপনি তো চাইলে দেখা যাচ্ছে যে বোনকে দিয়ে আপনি নিজে ভিডিও না করে আপনি তো দেখা যাচ্ছে ইসলামিক কিছু
আয়াত বা বিষয় নিয়ে আপনি টপিক নিয়ে কথা বলতে পারেন, সেগুলো না করে বোন ভাই এগুলো দিয়ে কেন ভিডিও করছেন? ইসলামিক কথাবার্তা হয়, হয়তো মনে হয় সেটা আপনাদের সামনে পড়ে নাই বা ওইরকম ভাইরালও হয় নাই। তো হচ্ছে এমনি ঘোরাফেরা করে অতটুকুই, ওটা মানে আশেপাশে গেলে দিকে মাঝে মধ্যে এমনি ঘুরে ফিরে ভিডিও করে এতটুকুই, আর অন্য এমনি কিছু না। এরকম কোনো কিছু আছে কিনা যে বোনকে দিয়ে ভিডিও করলে ভিউজ বেশি আসে কিন্তু ইসলামিক বিষয় নিয়ে কথা বললে ভিউজ আসে না, এরকমটা কখনো হয়েছে কিনা? না, এরকম কিছু হয় না। এরকম কিছু হয় নাই। জি না। আচ্ছা, তো সর্বোচ্চ ভিউ আপনার কত? 3 মিলিয়ন। 3 মিলিয়ন সর্বোচ্চ ভিউ। আচ্ছা, আপুর ভিডিও কত মিলিয়ন ভিউজ এসেছে সর্বোচ্চ? আমার মানে এখনো এত মিলিয়ন হয় নাই, মানে হচ্ছে 5,000 এখনো হয় নাই, মানে 1,000 এরকম হয়েছে ভিউ মানে সর্বোচ্চ ভিউ 1000 হয়েছে, হ্যাঁ। এটা ফেসবুকে? ফেসবুকে। আচ্ছা, দর্শক আপুর নামটা কি যেন? আমার নাম মতমাইনা আক্তার ঋতু। আচ্ছা, তো ঋতু আপুর পেজে সবাইকে ফলো করে আসবেন আর ঋতু আপুর ভিডিওগুলো দেখে আসবেন। আর যে ভাইয়ের বিষয় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে জানার চেষ্টা করছি, লং করতেছি না, আজকে এই পর্যন্ত নিই, আল্লাহ হাফেজ।